মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সত্যি দাদা ভালো আছি। গরমে শুধু হাফ বয়েল হয়ে যাচ্ছে সবারই অবস্থা। আর অনেক বেলা থেকে তোমাদের সামনে চলে আসলাম। সকালটা তো জানো যা ব্যস্ত, এখন এই ঘর ও ঘর, এই ঘর ও ঘর, দোকান ঘর সামনা থেকে কিনছি না, যে হাতটা ছুটিতে তো ছুটি পড়ে গেছে। আর আজকে সানডে, দেখতে দেখতে দেখো 2-3 দিন ধরে ব্লগ যে তোমাদের সাথে রেডি করে দেবো সেইটুকুও তোমাদের সামনে আসতে পারছি না। আসছি 2-3 দিন গ্যাপ করে করে। তো যাই হোক, চলো তোমরা মানে কী বলবো, হ্যাঁ চলো এখন রান্নাঘর থেকে স্টার্ট করলাম ব্লগটা। আজকে সারাদিনের ব্লগটা চলো দেখতে থাকো। আর আগের ব্লগও পারলে মিশিয়ে তোমাদের সাথে সব শেয়ার করে দেবো। আর আজকে সানডেতে আজকে রুটিনটা একটু অনেক দিন পর একটু বড়, কারণ চিকেনটা আনবে বলেছিল, তারপর বলে অনেক দিন মাটন খাওয়া হয় না, দাদা নিয়ে আসছে মাটন। চলো আমি আস্তে আস্তে বলছি, ওদিকে অ্যাডজাস্টমেন্ট চলছে, এদিকে ফ্যান চলছে, নয়েজ হয়তো আসলে একটু অ্যাডজাস্ট করে নিও আর কি বলবো। চলো এখন দেখিয়ে দিই। বললো মা এখন সাবজির মাইছে এক গামলা বাবারটা আছে হলো, দেখতে পাচ্ছ মেয়ে খেয়ে আছে। সকালবেলা করলাম আজকে চাউমিন, এই জন্য। আর মেয়েও শুয়ে রয়েছে, ওখানেও ড্রয়িং করছে। ড্রয়িংটা দেখা পিছন দিতেছে, নিজে ড্রয়িংটা করেছে দেখো। চলো আজকে দাদা নিয়ে এসেছিল দেখো মাটন। আমাকে একটা হাতে ধুয়ে দাও না, আমি হাত ধুয়ে যাবো একা। এদিকে সব আলুগুলো ভেজে রাখা। কেন কেন ঝোল হয়নি? না, এদিকে সত্যি স্নান হয়ে গিয়ে দুষ্টুমি করছে, আর ওদিকে ভাত হয়ে উবুর করা। চলো শশা স্যালাড সব কেটেই রেখে দিয়েছি। আর দাদা গিয়েছিলো মাল আনতে, যে মাল এনে রেখে দিয়েছে। অর্ডারেরও রয়েছে, ঘরেরও রয়েছে, ওই ঘরে রয়েছে, এইভাবেই এখন জীবনযাপন। যাই হোক, আর আমাদের জলের বোতলের অবস্থা দেখো, সব কটা বোতল খালি। দাদা এখনো জলের জারটা লাগায়নি, জল ঢালতে পারছি না, সেই জন্য ঠান্ডা জলগুলো বের করে খাওয়া হচ্ছে। আর চলো রান্নাটা হোক, মেয়েকে খাইয়ে আবার যাবো দোকানের দিকে। এই হচ্ছে এখনকার ডেলি রুটিনের মধ্যে, এরকমভাবেই আমাদের চলতে হচ্ছে। তো চলো সারাদিনটা আজকে পারলে পুরো তোমাদের ভিডিও অ্যাডজাস্ট করে একবারে শেয়ার করে ছাড়বো, কারণ রোজই করছি করে এনার্জি পাচ্ছি না। দোকানে ব্যস্ত, পড়াশোনায় ব্যস্ত, স্কুল ছুটি পড়ে গেছে। এখন সারাদিনের ফুলদমে ব্লগ তোমাদের সামনে ডেলি নিয়ে আসবো। আর রান্না বান্নার কোনো চিড়িছাড়া আমার কাছে পাবে না, অবস্থা ভীষণ খারাপ। রান্নাবান্না ডেলি ব্লগ যেটা ছিল সেরকম হয়তো খুব না, মানে কমই দেখতে পারবে। রান্নাবান্নার কোনো টাইমে অ্যাডজাস্ট হচ্ছে না, টাইমে ঠিক হচ্ছে না। খাবার হয়তো কোন দিন বাইরে থেকে আসছে, কোন দিন দেরি হচ্ছে, কোন দিন এই হচ্ছে, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। যেটুকু হবে সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। এইভাবেই সাথে থাকো, সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওটা ওরকম করে না, তুমি মেরো না, গাড়ি যাবে। বসে আছি, সন্ধ্যে থেকে বসে আছি। সারাদিন গরমের ছুটি, স্কুলের ছুটি তো পড়েই গেল, তাই তো 1.5 মাস ছুটি। আর এর মধ্যে সবাই উইকেন্ড, তারপরে হচ্ছে তোর সামার ভ্যাকেশন তো বেরিয়ে যাচ্ছে। আমাদের আর যাওয়া হবে না এবছর, কারণ আটকে গেছি পুরো। সেই কারণে দেখি এখন এইভাবে প্রত্যেকবার তো যাই সব বন্ধুদের সাথে ঘুরতে, এবছর হবে না। আর মাঝে টুকিটাকি ছোটোখাটো কোথাও ঘোরার যে জায়গা, সেটাও এখন কত দূর হয় সেটা দেখি। আর গরমেতে ভীষণ কষ্ট হয়েছে মেয়েরও, মানে সবারই, আমি একা বলে না, সবারই তাই। আর সারাদিন এখন তো এইখানেই দেখছি, রান্না বান্না তো তোমাদের সাথে তুলে ধরতে পারছি না, ডেলি ব্লগ যেগুলো। সেই জন্য খুব শীঘ্রই আসবো, আবার ফুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। রান্নাবান্না যেরকমই করি না কেন, সারাদিনের ভিডিও নিয়ে তোমরা ছোটোখাটো ব্লগগুলো দেখতে পারো, যাতে আমাকে তোমাদের সাথে অ্যাটাচে থাকতে পারি, সেই জন্য। তো চলো আবার কিছুক্ষণ পরে তো চলো সন্ধে দিয়ে ফ্রেশ হয়ে এসে বসে পড়েছি এখানে দোকানে। দাদা বেরোলো, আবার দাদা আসবে, আমি চলে যাবো, এই অল্টারনেট করে। আর আজকে ছুটি বলে মেয়েকে আর বই নিয়ে বসানো হবে, সকাল থেকে চাপ ছিল, রবিবার দোকানে একটু চাপটা বেশি থাকে, সেই কারণে। তো চলো ভিডিও ছোটোখাটোই করবো, বেশি বড় ভিডিও করবো না। আর আমাদের দোকানেই দেখো একটা কাজের লোক কটা হ্যালো হ্যালো করলি না
এখন মা এখন টিভি দেখছে, আমি তো সুটটা বিয়ে টুকছে কর এসে আর একটু এলাম। এখন রাতটা এখনই হচ্ছে, দাম তো দেখ। রাতটা এখনই হচ্ছে এখন, দেখতে পাচ্ছ সবাই রাতটা উঠিনি, খাবার ভুলনি এখন। এখন মামি হলে আমার যে পাপা নিয়ে যাবে হচ্ছে, মামি এখন টিভি দেখছে। দেখো মোনা তা দেখবে তুই রাতের খাবার নিয়ে নিয়েছি মাটন আর রুটির সাথে মেয়ে আমি খাবো। বাজে এখন প্রায় 11:20 হয়ে গেছে। এই যে, চলো খেয়ে নিই, তারপরে বিছানা ঝাড়বো, বিছানা করবো, অনেকটা রাত হয়ে গেছে। টিভির দিকে দেবে না, কপিরাইট দেবে, ঠিক আছে? আমাকে দেখাতে হবে না, আমাকে না, খাবার দেখিয়ে দিয়েছো ব্যাস, বন্ধ করে দাও। তো সকাল সকাল বেরিয়েছি, দেখো মেয়ে স্কুলের দিকে, মেয়ে স্কুলে আছে, গার্জেন মিটিং আছে আর খাতা বেরোবে পরীক্ষা, সেই জন্য। আর সুপ্রিতে তো শুয়ে আছে, সেই কারণে আমি সকাল সকাল বেরিয়ে গেছি, ওকে আর ডাকলাম না। আজকে বেশি করিনি, খুব একটা অল্প পরিমাণে করেছি, মানে 2 প্যাকেটের মতো ছিল। সেই যে চাউমিন করলাম সকালে, যা গরম পড়েছে আমি দাদাকে কিনে আনতে মাই করেছি। চলো মেয়ের আমারটা বেড়ে নিলাম আর দাদারটা দিয়ে এসেছি, আমারটা বেড়ে নিচ্ছি। চলো তুমি নেপাল দাস ওদের অভিদার কাছে যাবে? তো স্কুল থেকে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, সকালবেলা খাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে রান্নাও হয়ে গেছে। গেছিলাম একটু ব্যাংকের টুকটাক কাজ করে এসে আবার একটু দোকানে এসে বসলাম। আর একটু পরে যাবো থেকে খাওয়াতে, গিয়ে খাওয়াবো একটু পরে। এখন হচ্ছে কি যেন বলতে গেলাম, হ্যাঁ আজকে রান্না করেছি হচ্ছে তেলাপিয়া মাছের হচ্ছে একটা কষা তরকারি, টক ডাল আম দিয়ে, আর হচ্ছে মোরলা মাছ দিয়েছিলাম, মোরলা মাছের বাটি চচ্চড়ি, এগুলো করেছি, দিয়ে খাবো। আর ওর অবস্থা দেখো, নেমে স্নান হয়ে গেছে, যা ঘরে যাওয়ার পরে, এখানে খুব তাপ, একটু পরেই চলে যাবো, বাবা আসুক তারপরে কিছুক্ষণ বসে থাকি। আর আজকে দেখো না ভিডিও টেনে ওই ভিডিওটা শেষ হয়নি, তাই জন্য আজকে ভিডিওটা দিয়ে পুরো শেষ করবো ভিডিওটা, সেই জন্য চলো সাথে থাকো। আজকে কিছুটা দিয়ে তারপর ভিডিও এন্ড করবো। আর এখানে হচ্ছে নিয়ে নিয়েছি দেখো মোরলা মাছ, আর মাছের মানে বাটি চচ্চড়ি, আর এখানে হচ্ছে যে মাছের কষা কষা তরকারি। আর টক ডালটাও খায় না, সেই জন্য ওই মাছের তরকারি দিয়ে ওই মেয়েকে আগে খাইয়ে দিই। এখন বাজে দেখো প্রায় 2:30 বেজে গেছে। এই যে সন্ধ্যে দিয়ে দিয়েছি, দেখো দুধ দিয়ে সব সন্ধ্যে হয়ে গেছে, ঝাড়া মোছা করে গুছিয়ে নিলাম। সন্ধ্যেবেলা আবার এসে বসে পড়লাম দোকানে, সন্ধ্যে দিয়ে এসছে, ওই যে দেখো সন্ধ্যে দিয়ে আমরা বসেছি। মেয়ে ঘুমাচ্ছে, সেই কারণে মেয়ের আজকে থেকে নতুন টিচার আসা কথা, সবটাই দেখাবো। যাই হোক চলো, কিছুক্ষণ আমি বসে রয়েছি, কিছুক্ষণ এখানে থাকি, আবার বাবা এসে বসবে, ততক্ষণ ঘরে যাবো, করতে হবে। ভালো ভীষণভাবে মানে আমি হালকা মারছি। চলো সারাদিন তো ভিডিও মানে কালকে থেকে চলছে, আজকে এডিট করে দেবো, আবার একটা নতুন ভিডিওর সাথে তাড়াতাড়ি আসবো। দেখতে থাকো, আমি বেশি টানবো না এই ভিডিওটাকে, সাথে থাকবো। তো চলো এখানে আমি মশারি ফশারি টানিয়ে দিয়েছি আর যাবো এখন শুতে। সারাদিন ব্লগটা বলেছিলাম শেষ করবো, তা দোকান থেকেই শেষ করে দিতাম, শেষ করতে পারিনি, তা এখন শেষ করে দিচ্ছি। সুপ্রীতি ওই যে কোনায় ঘুমিয়ে পড়েছে, এখন বাজে কটা বলো তো, পুরো 2টো। তো চলো যাই হোক, চলো এখন শেষ করে দিচ্ছি আজকের মতো। টাটা, গুড নাইট, আবার আসছি।